ওয়েলকাম টু শর্মিজ কিচেন। আজ আমি বানাবো কালারফুল সন্দেশ। কোনো ফুড কালার ছাড়াই কিভাবে আমরা কালারফুল সন্দেশ বানাবো চলুন দেখে নিই একবার ওটা। আমের সন্দেশ বানানোর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ আমের শাঁস, 1 কাপ ছানা, হাফ কাপ কনডেন্স মিল্ক, হাফ কাপ চিনি। এবারে আমরা এগুলোকে একে একে মিক্সিং জারে দিচ্ছি। প্রথমে আমের শাঁসটা দিয়ে দিলাম, এরপরে ছানাটা দিয়ে দেব, এবারে চিনিটা দিয়ে দিচ্ছি আমি, এবারে এর মধ্যে কনডেন্স মিল্কটা অ্যাড করে দিচ্ছি যাতে ভালোভাবে গ্রাইন্ড হয়, তাই আমরা হাফ কাপ লিকুইড মিল্ক অ্যাড করে নিচ্ছি। গ্রাইন্ড হয়ে গেছে, এবার এটাকে আমরা একটা পাত্রের মধ্যে বের করে নেব। এবারে এটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। পাকটা হয়ে এসছে, আর 1-2 মিনিট এটাকে আমরা হতে দেব। উপর থেকে একটু এলাচের গুঁড়ো দিয়ে দেব। এবার এটাকে আমরা নামিয়ে নেব। বোলটার মধ্যে আমরা ঘি মাখিয়ে নিয়েছি, এবার এটাকে ঢেলে নেব। এবারে এটাকে আমরা একটু রেস্টে রেখে নেব। এবারে এটাকে আমরা একটু ভালো করে মাখিয়ে নেব। মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি এই ধরনের দুটো ছাঁচ নিয়ে নিয়েছি, এই ছাঁচগুলোর মধ্যে ভালো করে ঘি মাখিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে এই ছাঁচের মধ্যে দিয়ে দেবো। এভাবে গোল করে নিয়ে আমরা এই ছাঁচটার উপরে এটা বসিয়ে দেব। আমাদের আম সন্দেশ কমপ্লিট। কালারফুল সন্দেশ বানানোর জন্য প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, 1 কাপ ছানা, হাফ কাপ কনডেন্স মিল্ক, হাফ কাপ লিকুইড মিল্ক। এবারে এটাকে আমরা গ্রাইন্ড করে নেব। প্রথমে আমি মিক্সিং জারে ছানাটা দিয়ে নিলাম, এরপরে চিনিটা দিয়ে নেব, এরপরে কনডেন্স মিল্কটা দিয়ে নেব, এরপরে লিকুইড মিল্কটা মিক্সড করে দেবো। এবার এটাকে আমরা গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করে নেওয়ার পর এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি নীল সন্দেশ বানানোর জন্য আজ নিয়ে নিয়েছি অপরাজিতা ফুল। এই অপরাজিতা ফুলগুলোকে এবারে আমরা ফুটিয়ে নেব। জলটা ফুটে এসছে, এবারে এর মধ্যে আমি অপরাজিতা ফুলগুলো দিয়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হচ্ছে। এটা ফোটানো হয়ে গেছে। এবারে আমরা এটাকে একটা গ্লাসের মধ্যে ঢেলে নেব। এটাকে আমরা এবারে ঢেলে নিচ্ছি। হয়ে গেল আমাদের অপরাজিতার রস। এর সাহায্যে এবারে আমরা নীল সন্দেশ বানাবো। কড়াইয়ের মধ্যে প্রথমে আমরা অপরাজিতার রসটা দিয়ে দিলাম। এবারে এটাকে একটু ফুটিয়ে নেব। এটা ফুটে গেছে, এর মধ্যে আমি মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। এবারে এটাকে আমি একটু ফুটিয়ে নেব। পাকটা হয়ে গেছে, এবারে এই পাকটাকে আমরা কড়াই থেকে নামিয়ে নেব। এবারে এটাকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এবারে এর উপরে আমরা একটু উপর থেকে এলাচের গুঁড়ো ছড়িয়ে নেব। এবারে এটাকে আমরা একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এটাকে এবারে আমরা সন্দেশের আকার দিয়ে নেব। এবারে এটাকে আমরা ছাঁচে দিয়ে নিয়েছি। আমাদের নীল সন্দেশ কমপ্লিট। আমি লাল সন্দেশ বানানোর জন্য তরমুজটাকে প্রথমে স্লাইস করে কেটে নেব। তরমুজটার কালার ইউজ করে আমরা সন্দেশটার কালার লাল করব।
ওয়াটারমেলনটা কেটে আমরা ওর থেকে জুসটা বের করে নিচ্ছি। ওয়াটারমেলন থেকে আমরা ওর জুসটা বের করে নিয়েছি। এবার এটাকে কড়াই ফুটিয়ে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি তরমুজের রসটা দিয়ে নেব, দিয়ে একটু ফুটিয়ে নেব। এটা ফুটে এসছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম মিশ্রণটা। এবারে এটাকে আমরা 10 মিনিট ফুটিয়ে নেব। এটাকে আমরা কড়াই থেকে নামিয়ে নেব। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রাখার পর এটাকে আমি একটু মাখিয়ে নেব, তারপরে সন্দেশের আকার দিয়ে দেব। এবারে এটাকে আমরা ছাঁচে দিয়ে নেব। এবারে এটাকে ছাঁচে দেওয়া হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে। আমাদের লাল সন্দেশ কমপ্লিট। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে আমি সাদা সন্দেশ বানানোর জন্য এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবারে এটাকে আমরা একটু ফুটিয়ে নেব। এটা হয়ে গেছে, এবারে এটাকে আমি নামিয়ে নেব। এটাকে কড়াইয়ের মধ্যে থেকে নামিয়ে নিয়ে আমরা 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এটাকে এবারে আমি ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এবারে এটাকে আমি ছাঁচের মধ্যে দিয়ে নেব, দিয়ে এর আকার দিয়ে দেব। আমাদের সাদা সন্দেশ কমপ্লিট। আমাদের 4 ধরনের কালারফুল সন্দেশ বানানো কমপ্লিট হয়ে গেল।